Hello everyone, welcome back to my channel. I hope you all are doing well. তো আমরা প্রিপজিশনের উপরে ক্লাস করছিলাম। আজকে আমাদের প্রিপজিশনের উপরে দ্বিতীয় ক্লাস। চলো দেখে নিই আজকের টপিকগুলো কি রয়েছে। দেখো ফার্স্ট কোশ্চেন রয়েছে, দ্য টু বয়েজ ফেল ড্যাশ বাট সুন বিকাম ফ্রেন্ডস এগেইন। ওকে, তো দুই বন্ধু দুটো ছেলে কি করলো, ফেল ড্যাশ। ওকে, এই ফেলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হয়ে যাবে এখানে ফেল আউট। ফেল আউট অ্যাকচুয়ালি শব্দটা আসছে ফল আউট থেকে। ফল আউট মানে হচ্ছে কোয়ারেল করা বা ঝগড়া করা। ওকে, তারা ঝগড়া করলো এবং খুব দ্রুতই আবার বন্ধু হয়ে গেল। তাহলে ফেলের পরে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হয়ে গেল ফেল আউট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন রয়েছে, আই আস্কড দ্য স্লো ওয়ার্কার টু গেট এ মুভ ড্যাশ। ওকে, আমি স্লো ওয়ার্কারদের কি বললাম, টু মুভ, তার মানে মুভ করা মানে হচ্ছে পজিশন চেঞ্জ করা। তাহলে তাদেরকে এগিয়ে যেতে বললাম, অর্থাৎ মুভের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হয়ে যাবে মুভ ফরওয়ার্ড। ওকে, মুভ ফরওয়ার্ড মানে হচ্ছে এগিয়ে যেতে বলা। এখন মুভ অন দিয়েও আমাদের কিন্তু পরীক্ষাতে বারবারই কোশ্চেন থাকে। তো মুভ অন, মুভের পরে অন আমরা কখন ইউজ করব না, যখন সেটা কোনো টাইম রিলেটেড হবে অথবা কোনো অপরচুনিটি রিলেটেড হবে। ওকে, কোনো নতুন অপরচুনিটির কথা বলবে বা সময়ের ক্ষেত্রে সেই সময়কে অতিক্রম করার কথা বলবে, তখন আমরা মুভের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসাবো মুভ অন। চলো নেক্সট কোশ্চেন বলছে, দ্য গোট সাবসিস্ট ড্যাশ দ্য কোরসেটস অফ ফুডস। ওকে, এই সাবসিস্ট মানে হচ্ছে বেঁচে থাকা। ঠিক আছে, অর্থাৎ গোট কি করে না, এই ধরনের ফুডের উপরে নির্ভর করে বেঁচে থাকে। সেই অর্থে সাবসিস্টের উপর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হয়ে যাবে সাবসিস্ট অন। সাবসিস্ট অন মানে হচ্ছে নির্ভর করে বেঁচে থাকা। এরকমই আরেকটি প্রিপজিশন হয় লিভ অন। লিভ অন মানেও কিন্তু কোনো কিছুর উপর নির্ভর করে বেঁচে থাকা। ঠিক আছে, আরেকটা প্রিপজিশন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে লিভের পরে অনেক সময় বাই ইউজ করতে হয়, লিভ বাই। তো লিভ বাই মানে হচ্ছে যখন কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট প্রিন্সিপাল, ওকে, কোনো একটা তার নির্দিষ্ট প্রিন্সিপাল বা বিলিফকে ফলো করে বেঁচে থাকে, তখন আমরা লিভের পরে বসাবো লিভ বাই। ফর এক্সাম্পল যদি বলি, হি লিভস বাই অনেস্ট মিনস, অর্থাৎ সে অনেস্টির সাথে বেঁচে থাকতে পছন্দ করছে। এই ধরনের কোনো নির্দিষ্ট প্রিন্সিপাল বা কোনো বিলিফকে ফলো করে বেঁচে থাকাকে বোঝাতে তখন আমরা লিভের পরে বাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ইউজ করব। আর যদি কোনো কিছু খেয়ে বেঁচে থাকা, কোনো কিছু খাবারের উপর খাদ্য খেয়ে জীবন ধারণ করা বোঝায়, সেক্ষেত্রে আমরা ইউজ করব লিভ বাই বা সাবসিস্ট অন, সরি লিভ অন এবং সাবসিস্ট অন। ওকে, চলো নেক্সট বলছে, দ্য টিচার ইজ পপুলার ড্যাশ উইথ পিউপলস। এখানে পিউপলস মানে হচ্ছে যে টিচারের ছাত্রছাত্রী, সে কি না তার ছাত্রছাত্রীদের কাছে পপুলার। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এখানে পপুলার পরে হবে পপুলার উইথ। দ্য টিচার ইজ পপুলার উইথ হিজ পিউপলস। নেক্সট বলছে, হি পুট ড্যাশ সাম সেভিংস টু সাপোর্ট হিম ইন হিজ ওল্ড এজ। ওকে, তো সে কি করেছে, কিছু সেভিংস রেখেছে তার ওল্ড এজের সাপোর্টের জন্য। এখানে এই সেভিংস সেভ করে রাখা, ওকে, সেভ করে রাখা বা সঞ্চয় করে রাখা, এই অর্থে পুটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হয়ে যাবে পুট বাই। পুট বাই মানে হচ্ছে সঞ্চয় করে রাখা, এটা একটা অ্যাকচুয়ালি ফ্রেজাল ফর্ম। নেক্সট বলছে, দ্য ইনকাম ডিরাইভড ড্যাশ দ্য ওনারশিপ অফ ল্যান্ডস কমনলি কল্ড রেন্ট। ওকে, তাহলে দেখো তার ইনকামটা ডিরাইভড মানে আসা বা কোথা থেকে আসছে, কোথা থেকে আসছে না, ওনারশিপ অফ ল্যান্ডস কমনলি কল্ড রেন্ট, অর্থাৎ সে যে তার ল্যান্ডগুলোকে রেন্টে দিয়েছে সেখান থেকেই তার মেন ইনকামটা আসছে। তো ওই কোনো জিনিসের থেকে আসা অর্থে, থেকে অর্থে আমরা ডিরাইভডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসাবো ডিরাইভড ফ্রম। ওকে, নেক্সট বলছে দেখো, দ্য ট্রেন ওয়াজ পাসিং ড্যাশ এ ডার্ক টানেল। ওকে, ট্রেনটা পাস করছিল একটা টানেল ধরে, একটা
টানেলকে ধরে যাচ্ছে, টানেলের ভিতর দিয়ে একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে। তো এরকম একটা নির্দিষ্ট ডিরেকশনে কোনো একটা জিনিসকে ধরে বোঝালে তখন আমরা ইউজ করবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থ্রু, পাসিং থ্রু দ্য ডার্ক টানেল। কিন্তু যদি এখানে বলতো যে দ্য ট্রেন ওয়াজ ড্যাশ দ্য রিভার, ওকে, দ্য ট্রেন ওয়াজ পাসিং ড্যাশ দ্য রিভার, যদি এরকম থাকতো যে এখানে ধরো একটা রিভার রয়েছে আর ট্রেনটা এই সাইড থেকে অপোজিট সাইডে যাচ্ছে, ওকে, একটা সাইড থেকে অপোজিট সাইডে যাচ্ছে, তখন আমরা ইউজ করতাম অ্যাক্রস। দ্য ট্রেন ওয়াজ পাসিং অ্যাক্রস অর রান অ্যাক্রস দ্য রিভার, ওকে। কিন্তু যখন বোঝাবে কোনো একটা জিনিসকে ধরে যাচ্ছে তখন আমরা ইউজ করব থ্রু। দ্য ট্রেন ওয়াজ পাসিং থ্রু এ ডার্ক টানেল। নেক্সট বলছে দ্য রাইটার ইজ enamored ড্যাশ দ্য সাবজেক্ট, ওকে। এই enamored মানে হচ্ছে লাইকিং অর অ্যাডমিরেশন, অর্থাৎ কাউকে অ্যাডমায়ার করা, সেটা বোঝাতে আমরা এই শব্দটাকে ইউজ করি। তাহলে দ্য রাইটার ইজ enamored অফ কোনো নির্দিষ্ট সাবজেক্টের কে অ্যাডমায়ার করলে সেখানে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাবো অফ, ওকে। she was bent dash going there, ওকে। এখানে বেন্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে যাবে বেন্ট অন, বেন্ট অন। কেননা বেন্ট অন মানে হচ্ছে ভীষণভাবে কোনো একটা জিনিস করার জন্য জেদ করা, ওকে। অথবা ভেরি ডিটারমাইন্ড টু ডু সামথিং, ভেরি ডিটারমাইন্ড টু ডু সামথিং, সেটাকে বলা হয় বেন্ট অন। অর্থাৎ সে ওই সেই মহিলাটি ওইখানে যাওয়ার জন্য ভীষণভাবে ডিটারমাইন্ড, বেন্ট অন। নেক্সট বলছে হি এগ্রিড ড্যাশ মাই প্রপোজাল, ওকে। দেখো যখনই আমরা কোনো ব্যক্তির সাথে এগ্রি করা বোঝাবে তখন আমরা ইউজ করব এগ্রিড উইথ। কিন্তু কোনো একটা প্রপোজাল বা আইডিওলজির সাথে এগ্রিড হওয়াকে আমরা এগ্রিড হলে তখন এগ্রিডের পরে ইউজ করব এগ্রিড টু, ওকে। সো হি এগ্রিড টু মাই প্রপোজাল, ওকে। সে আমার প্রপোজালটার সাথে সম্মত হলো। কিন্তু কোনো একজন ব্যক্তির সাথে যদি হতো তাহলে এগ্রিড উইথ দ্য পারসন, ওকে। নেক্সট বলছে মাই ফ্রেন্ড ইজ প্রফিশিয়েন্ট ড্যাশ দ্য আর্ট অফ কুকিং, ওকে। প্রফিশিয়েন্টের পর আমরা ন্যাচারালি তিনটে প্রিপোজিশন ভীষণভাবে ইউজ করি। হচ্ছে প্রফিশিয়েন্ট ইন, আরেকটি হলো প্রফিশিয়েন্ট উইথ, এবং আরেকটি হলো প্রফিশিয়েন্ট অ্যাট। তো প্রফিশিয়েন্ট ইন কখন হবে না, যখন কোনো নির্দিষ্ট সাবজেক্ট এরিয়া বোঝাবে তখন হবে প্রফিশিয়েন্ট ইন। আর প্রফিশিয়েন্ট উইথ হবে কখন, যখন কোনো নির্দিষ্ট টুল ইউজ করা, কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করাতে সে প্রফিশিয়েন্ট হবে, তখন আমরা ইউজ করবো প্রফিশিয়েন্ট উইথ। আর প্রফিশিয়েন্ট অ্যাট কখন হবে না, যখন কোনো অ্যাক্টিভিটিতে সে খুব প্রফিশিয়েন্ট হবে তখন আমরা ইউজ করবো প্রফিশিয়েন্ট অ্যাট। তাহলে দেখো কি বলছে, মাই ফ্রেন্ড ইজ প্রফিশিয়েন্ট ড্যাশ দ্য আর্ট অফ কুকিং। দেখো এই কুকিং এই পার্টিকুলার বিষয় বা পার্টিকুলার সাবজেক্টে সে প্রফিশিয়েন্ট, তাই আমরা ইউজ করব প্রফিশিয়েন্ট ইন। কিন্তু যদি বলতো মাই ফ্রেন্ড ইজ প্রফিশিয়েন্ট ড্যাশ ইন প্লেয়িং গিটার, তাহলে প্রফিশিয়েন্ট ড্যাশ প্লেয়িং গিটার, তাহলে কিন্তু আমরা বসাতাম উইথ, কারণ তখন কোনো ইনস্ট্রুমেন্ট বা টুলসের ব্যবহারের ক্ষেত্রে প্রফিশিয়েন্ট এটা বোঝাচ্ছে, ওকে। চলো নেক্সট বলছে দ্য হার্ড ওয়ার্ক ইজ ইন্ডিসপেন্সেবল ড্যাশ সাকসেস, ওকে। ইন্ডিসপেন্সেবল মানে হচ্ছে এসেনশিয়াল, ওকে। অর্থাৎ হার্ডওয়ার্ক কিন্তু সাকসেসের জন্য ভীষণভাবে এসেনশিয়াল। তাহলে জন্য অর্থে আমরা এখানে বসাবো ইন্ডিসপেন্সেবল, ফর সাকসেসের জন্য হার্ডওয়ার্ক ভীষণভাবে ইন্ডিসপেন্সেবল, ওকে। নেক্সট বলছে ফরচুন স্মাইলড ড্যাশ হিজ এফোর্টস, ওকে।
দেখো ফরচুন কি করলো না, তার যে এফোর্টস সেইটার উপরে স্মাইল করছে, স্মাইলড অন। কিন্তু স্মাইলড অ্যাট কখন হতো, যদি বলতো যে শি স্মাইলড অ্যাট মি, ওকে, শি স্মাইলড অ্যাট মি, অর্থাৎ সে আমার দিকে তাকিয়ে হাসলো, নির্দিষ্ট দিকে তাকিয়ে বোঝালে স্মাইলড অ্যাট হতো। কিন্তু এখানে তার এফোর্টস এর উপরে ফরচুন কিন্তু ঠাট্টা তামাশা করছে, অর্থাৎ তার যে এফোর্ট সেটা কোনো কাজে লাগছে না, তাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে যাবে স্মাইলড অন। ওকে, নেক্সট বলছে দেখো, হি অলওয়েজ ক্রেভস ড্যাশ লিউক্রেটিভ অফার্স। ওকে, লিউক্রেটিভ মানে কি, লিউক্রেটিভ মানে হচ্ছে লাভদায়ক, ওকে, লাভদায়ক, লাভজনক। তো ক্রেভস, ক্রেভের পরে আমরা সবসময় ইউজ করব ক্রেভস ফর বা ক্রেভিং ফর। হি অলওয়েজ ক্রেভস ফর লিউক্রেটিভ অফার্স। নেক্সট বলছে you conduct is subversive dash or discipline. ওকে, তাহলে সাবভার্সিভ মানে হচ্ছে ধ্বংসাত্মক বা ট্রাবল মেকিং, মানে কোনো একটা জিনিসকে নষ্ট করে দেওয়া, ট্রাবল মেকিং, অর্থাৎ সে কোনো ডিসিপ্লিন মানছে না, যা কিছু করছে সেটা ডিসিপ্লিনের বিরুদ্ধে। সাবভার্সিভ এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে যাবে সাবভার্সিভ টু। ওকে, নেক্সট বলছে হি ইজ এ ম্যান ইন হুম ইউ ক্যান কনফাইড ড্যাশ। ওকে, এই কনফাইড মানে কিন্তু বিশ্বাস করা। তাহলে আমরা জানি যে বিশ্বাস করা অর্থে, অর্থাৎ বিলিভ অর্থে আমরা কি বলি, যে না বিলিভ ইন, ইউ ক্যান বিলিভ ইন দিস ম্যান, অর্থাৎ তাকে আমরা বিশ্বাস করতে পারি। সেম অর্থে এখানে কনফাইডের সাথে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে যাবে কনফাইড ইন, বিলিভ ইন, ট্রাস্ট ইন। ওকে, হি ইজ a ম্যান ইন হুম ইউ ক্যান কনফাইড ইন। নেক্সট বলছে দ্য ওম্যান ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর। ওকে, দেখো এখানে আমাদের দুটো কনফিউশন হতে পারে, সেটা হচ্ছে অন দ্য, সেটা হচ্ছে অন, বাই না অ্যাট, এই কনফিউশনগুলো আমাদের হতে পারে। বাই কখন আমরা ইউজ করব না নিয়ারনেস বোঝালে, অর্থাৎ যখন কোনো একজন ব্যক্তি একেবারে কোনো কিছুর কাছাকাছি দাঁড়িয়ে আছে, তখন সেই অর্থে আমরা বোঝাবো বাই। ফর এক্সাম্পল দ্য ক্যাট ইজ সিটিং বাই মি, অর্থাৎ ক্যাটটা কি করছে না, সে আমার পাশেই বসে আছে, এই নিয়ারনেস বোঝাতে আমরা বাই ইউজ করব। কিন্তু এখানে দ্য ওম্যান ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে একেবারে যেন দরজার সামনেই দাঁড়িয়ে রয়েছে, দরজার কাছেই দাঁড়িয়ে রয়েছে। তো নির্দিষ্ট পয়েন্ট বোঝাতে আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করবো স্ট্যান্ডিং অ্যাট। যদি অ্যাট প্রিপোজিশনটা না থাকতো তাহলে আমরা কিন্তু এখানে স্ট্যান্ডিং বাই দ্য ডোরও করতে পারতাম, যে দরজার কাছে রয়েছে, কিন্তু যেহেতু অ্যাট রয়েছে, একেবারে দরজার সামনেই রয়েছে, নির্দিষ্ট পয়েন্টে রয়েছে, সেটা বোঝাতে আমরা এখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে আমরা অ্যাট ইউজ করব। নেক্সট বলছে দেখো, সুনিতা's mother yielded dash persuasion and brought her a new dress. ওকে, yielded এর সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় yielded to মানে হচ্ছে সমর্পণ করা, যেটাকে বলে সাবমিট টু। ওকে, সাবমিট টু বা ক্যাপিচুলেট টু বা কনসাইন টু, অর্থাৎ তার যে পার্সুয়েশন, তার যে যুক্তি, তার যে জেদ, সুনিতার মা তার জেদ, তার যুক্তির কাছে সে হেরে গেল, সমর্পিত হলো, ইয়েল্ডেড টু, কনসাইন টু, সাবমিট টু, ওকে, ক্যাপুচুলেট টু, অ্যান্ড ব্রট হার এ নিউ ড্রেস, এবং তাকে একটা নতুন ড্রেস কিনে দিতে বাধ্য হলো। নেক্সট রয়েছে দে ওয়ার্কড ড্যাশ ইউনিয়ন উইথ দ্য এনিমি। ওকে, ওয়ার্কড ইন
ওয়ার্কড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে যাবে ওয়ার্কড ইন। দেখো তারা একটা ইউনিয়নে মানে একত্রিত হয়ে কাজটা করলো, সেই জন্য আমরা বলছি ওয়ার্কড ইন। একত্রিত হয়ে কাজ করা অর্থে আমরা ওয়ার্কড ইন ইউজ করব। ওকে, তো চলো আজকে আমাদের ক্লাস এইটুকুই থাকছে। আরো কিছু প্রিপোজিশন রয়েছে, তো আমরা সেগুলো নেক্সট ক্লাসে দেখে নেব। আমাদের ক্লাসগুলো ছোট ছোট হলে তোমাদের মনে রাখতেও সুবিধা হবে। তো আজকের জন্য এইটুকু। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।